হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে কয়েকটা জিনিস বিস্তারিত আমরা জানবো। কী সেই বিষয়গুলো আজকে জানবো, যে প্রাইমারি ইন্টারভিউ আবার কবে থেকে শুরু হবে, আমাদের যে ইন্টারভিউটা মাঝপথে বন্ধ হয়ে গেল সেটা আবার কবে থেকে শুরু হবে। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব যে শুরু হবে, সেটা শুরু হওয়ার পরে প্রথমে কোন জেলা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তারপরে আলোচনা করব যে ভ্যালিড ক্যান্ডিডেট কি আরও বাড়তে পারে। তোমরা যেন রিসেন্ট একটা ঘটনা, যেটা ওই 6 নম্বর প্রশ্ন ভুলের মামলা, তো সেই মামলার কিন্তু একটা এফেক্ট পড়তে পারে কি পড়তে চলেছে, সেই জিনিসটা আমরা আলোচনা করব। এবং তার ফলে কাট অফ যে আছে, সেই কাট অফে কি কোনো প্রভাব পড়বে বা কতটা প্রভাব পড়তে পারে, তো সেই জিনিসটাও আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। এবং সর্বশেষ যে বিষয়টা ইম্পর্ট্যান্ট আলোচনা করব, যে নিয়োগে কি আবার নতুন কোনো কেস হবে। এই যে বর্তমান যে নিয়োগটা চলছে, যেটা আটকে গিয়েছে, তো সেটাতে কি বর্তমানে কোনো কেস হতে পারে। তো চলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা নতুন, সকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে দাও, এবং সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত ফ্রি লিঙ্ক এবং পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখো, প্রথম যেটা হচ্ছে যে ইন্টারভিউটা আবার কবে শুরু হবে। তো দেখো, সব কিছু ঠিকঠাক চলছিল। আমাদের 12 তারিখে টোটাল 10টা ফেজের নোটিশ কিন্তু দিয়ে দিয়েছিল। 6th ফেজ থেকে টোটাল শুরু করে 10th ফেজ অবধি কিন্তু আমাদের নোটিশ দিয়ে দিয়েছিল। যেখানে 6th ফেজে ছিল পুরুলিয়া, যেটা 6 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, মানে 6 এপ্রিল থেকে 10ই এপ্রিল। 7th ফেজে হওয়ার কথা ছিল বাঁকুড়া, এবং 8th ফেজে হওয়ার কথা ছিল কোনটা, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর। 9th ফেজে মালদা, পশ্চিম বর্ধমান, এবং 10th ফেজে ছিল বীরভূম। তো এইটা চলছিল সব কিছু ঠিকঠাক, এবং 5th ফেজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই নোটিশটা বোর্ড জারি করে দেয়, যে সমস্ত ইন্টারভিউ কিন্তু বর্তমান পোস্টপন্ড থাকবে। কিসের জন্যে না, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, মানে বোঝা যাচ্ছে যে ভোটের জন্যই সাধারণত কিন্তু এই নিয়োগটা স্থগিত করে দেওয়া হয়েছে। সকলের কিন্তু ভোটের অবজারভেশনের ডিউটি পড়বে, কারো প্রিসাইডিং অফিসার পড়বে, তো বিভিন্ন রকম ডিউটি পড়বে। তো সেই বিভিন্ন রকম ডিউটির জন্য কিন্তু বর্তমানে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এবার কিন্তু এটা চালু কবে হবে। তো দেখো, আমরা সকলে জানি যে চালু হওয়ার সম্ভাবনা একদম, যেটা সেটা দেওয়া হচ্ছে একদম 4 তারিখে আগে যে রেজাল্ট আছে ভোটের, মে মাসের 4 তারিখে। তো মে মাসের 4 তারিখের পর আবার কিন্তু ডেট দেবে। তো 4 তারিখের আগে কিন্তু ডেট দেওয়ার সম্ভব হচ্ছে না। তো 4 তারিখের পরে ডেট দেবে, নোটিশ দেবে। তো নোটিশ দেওয়ার মিনিমাম কিন্তু মোটামুটি ধরে রাখো যে 10 দিন, নোটিশ দেওয়ার মিনিমাম 10 দিন সময় কিন্তু একটা দেবে। কারণ এর আগের ফেজগুলোতে মিনিমাম 10 দিন দিয়েছিল, এবার ধরো নোটিশ দেবে। এবার 4 তারিখে শেষ হয়ে গেলে, ডিক্লেয়ার হয়ে গেলে কিন্তু সমস্ত কিছু মিটে যাচ্ছে না। মোটামুটি তারও 10 থেকে 15 দিন পরে নোটিশ দেবে, মানে ধরে রাখো যে মে মাসের ওই 15, মে মাসের 15 বা তারপরে কিন্তু নোটিশ দেবে। তাহলে মে মাসের 15-এ যদি নোটিশ দেয়, তাহলে ইন্টারভিউ শুরু হতে হতে সেই জুন হয়ে যাচ্ছে। ইন্টারভিউ শুরু হচ্ছে কবে আমাদের, জুন মাসে, বোঝা গেল। তো জুন মাসে যদি শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা দেখব কি, যে না, যদি শুরু হয় তাহলে কিন্তু কোন জেলাটা প্রথমে হবে। তাহলে যদি শুরু হয়ে থাকে, সেক্ষেত্রে কোন জেলাটা প্রথমে হবে। তা দেখো, প্রথমে কিন্তু যেভাবে দেওয়া ছিল পুরুলিয়া, পুরুলিয়া যেটা 6th ফেজে, এই ফেজ অনুযায়ী হবে। 6th ফেজে আবার ঘুরে ফিরে পুরুলিয়ায় আসবি, ডেটটা এখানে শুধুমাত্র চেঞ্জ হবে। ডেটটা যতদূর সম্ভব যে জুন মাসেই পড়তে পারে, জুন মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হবে। রিসেন্টলি কর্মসংস্থানে একটা জিনিস বেরিয়েছে, যে প্রাইমারি স্থগিত ইন্টারভিউ কবে হবে, মে মাসের শেষে। মে মাসের শেষে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ যেটা স্থগিত হয়েছে সেটা হবে, বোঝা গেল। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা জুনের ফার্স্ট উইক ধরেই চলি। তাহলে জুনের ফার্স্ট উইকে কে পাচ্ছে না, পুরুলিয়া পাচ্ছে। এর পুরুলিয়া, এবার তারপর বাঁকুড়া পেতে পেতে মোটামুটি ধরে রাখো যে জুনের মিডিল বা 20, জুনের মিডিলের দিকে কিন্তু পুরুলিয়া পাচ্ছে। পুরুলিয়াটা পুরোটা জুন নিয়ে নিচ্ছে। এবং আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর গিয়ে শেষে একদম পাচ্ছে জুলাই, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকে আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর হবে। এবং তারপরে হচ্ছে জুলাইয়ের লাস্ট এবং আগস্ট ফার্স্ট হবে মালদা এবং পশ্চিম বর্ধমান। এদিনও কিন্তু জুলাইয়ের লাস্ট এবং আগস্টের ফার্স্ট, এবং সবশেষে আগস্টের মিডিল বা আগস্টের লাস্টে হয়ে যাবে আমাদের বীরভূম। তাহলে 10th ফেজ অবধি এটা হয়ে গেলে মোটামুটি আগস্টের লাস্ট, মানে আগস্ট এন্ড হচ্ছে আমাদের 10th ফেজ। আরও 7টা জেলা বাকি থাকছে টোটাল, কিন্তু আরও 7টা জেলা বাকি থাকছে। তো এই 7টা জেলা হতে হতে আরও প্রায় 2 মাস সময় নেবে বোর্ড। তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো তারপরে স্কুটনি আছে এবং বোর্ড প্যানেল তৈরি করবে, সেই মিলে নভেম্বর ডিসেম্বর করে গিয়ে সেই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিন্তু আবার প্যানেলটা প্রকাশ হবে, ঠিক আছে। তো এবার দেখো, নিয়োগে কি আবার নতুন কোনো কেস হবে। যেটা 14 প্রশ্নভুল মামলার কেস ছিল, সেটাকে কোয়েশ্চেন অফ লকে কিন্তু ওপেন রেখেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট।
এবং যারা যারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল সকলেই কিন্তু 6 নম্বর করে পাবে। এবং 6 নম্বর করে পাওয়ার ফলে প্রায় 30,000 জনের পাস করার একটা সম্ভাবনা থাকছে, কিন্তু তার মধ্যে কিন্তু 50% লোক পাস করে কোনো লাভ হবে না, এবং ওই ঘুরে ফিরে 10% মানে 30,000-এর 10% মানে প্রায় ওই ধরতে গেলে 3,000 লোক এফেক্ট করবে। 3,000 থেকে 4,000 বা 5,000 লোকজন কিন্তু এফেক্ট করবে এই 22-এর নিয়োগে। বোঝা গেল? তো সেক্ষেত্রে এখন দেখা যাক কি হচ্ছে। কিন্তু নিয়োগের যেটা রায় দিয়েছে সেটাতে কিন্তু কোনো রেট্রোস্পেক্টিভ বা প্রসপেক্টিভ বলেনি। রেট্রোস্পেক্টিভ মানে যে আগের যেসব নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলোতেও কোনো রকম এফেক্ট পড়বে, সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। এবং প্রসপেক্টিভ যেটা সেটা হচ্ছে আগের মানে আগামী যেগুলো নিয়োগ সেগুলোতে কোনো এফেক্ট পড়বে। তো এরকম কোনো কিছু কিন্তু বলে দেয়নি। তো সেক্ষেত্রে একটা নিশ্চিন্তের জায়গা কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে। এবং পর্ষদ সর্বশেষে 4 মাস সময় নিয়েছে, যে আমরা 4 মাসের মধ্যে আবার নতুন প্যানেল দেবে, মানে পাস আউট যারা করেছে তাদের লিস্ট দেবে। তো সেক্ষেত্রে 4 মাস সময় আছে, সেই 4 মাস এখন হাতে নিয়ে দেখতে হবে বোর্ড কী চাইছে। এবার যদি বোর্ড চেয়ে থাকে যে না তাদেরও এই নিয়োগেই সুযোগ দেবে, তাহলে কিন্তু নর্মাল আমাদের মতো ক্যান্ডিডেটদের কিছুই করার নেই, পুরোপুরি নির্ভর করছে বোর্ডের হাতে। বোঝা গেল? বোর্ড যদি চেয়ে থাকে যে না তাদেরও এই ইন্টারভিউতেও নিয়োগ দেবে, এই 13,000-এই তাদেরকেও নিয়োগে অংশগ্রহণ করাবে, তাহলে কিন্তু কারো কিছু করার থাকছে না। তোমরা তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাও, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে কিন্তু কাট অফ রিলেটেড আলোচনা হবে, ভ্যালিড ক্যান্ডিডেট আর কাট অফ। ভ্যালিড ক্যান্ডিডেট আর কাট অফ এই দুটো কিন্তু আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওতে। তো তোমরা সকলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বেশ করে রাখো, এবং সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।